এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। আপনাদের এক নম্বর ভুল, সেটি আসনটা এখানে করা যাবে না। ভাগবত আসন এই জায়গায় না করে, এবার অপরাধটা হচ্ছে যে আপনারা ভগবানকে পেছনে রেখে, সবাই ভগবানকে পেছনে রেখেছেন, আর আপনারা জানেন না যে ভগবানকে যদি পেছনে রেখে আপনারা বসেন, কত জনম জনম ভরে আপনার ল্যাংড়া খোড়া কুষ্ঠ বেধি রোগগ্রস্ত পাপাচারী অনাচারী হয়ে জন্মাতে হবে। আর সব পাপগুলো আপনারা করছেন এই একটি কাজ করে। সেই জন্যে কমিটির ভক্তবৃন্দ যারা আছেন এখানে, আমি জানি না, একমাত্র ওই বাবুকে চিনি, যে বাবু আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কোথায় উনি আছেন? এখানে কি যেন নাম ওনার? কি নাম বাবুর? হ্যাঁ, বলাই বাবু। হ্যাঁ, বলাই বাবু। আপনারা এই আসনটা করবেন ওইখানে বাম দিকে, ভগবানের বাম দিকে। শুধু পাঠক ওখানে বসে থাকবে, পেছনটা তার পিঠটা ওদিকে দিয়ে, আর ভগবান তার বাম দিকে বা ডান দিকে, ওই পাশেও করতে পারেন। এখানে আপনারা সবাই সামনের দিকে থাকবেন, পাঠক সাইডে থাকবে, যাতে করে পাঠকের পেছনটা আবার ভগবানের দিকে না পড়ে যায়। যদি এই বারান্দার দিকে থাকে পাঠক নিচে, হ্যাঁ, ওই যে বাবু যেখানে বেঞ্চে বসে আছেন আর চেয়ারে বসে আছেন তারই পাশে, তাহলে আপনারা সবাই অর্ধেক অর্ধেক করে, এদিকে মায়েরা এদিকে বাবারা বসতেন, আর সবাই ওপাশে দেখতে পেতেন। আর এদিকে দেখেন চারটা পিলার, এখানে দুটো, এখানে দুটো, এদিকে মায়েরা আছে কিনা, ও এই যে কতটা জায়গা ফাঁকা হয়ে বসতে হয়েছে, যাতে করে, হ্যাঁ, এই যে এখানে এটা একটা বটার সুড়ঙ্গ ওপারে যাওয়ার। কেন, ওটা যদি ওখানে বসে তাহলে তো আমাকে দেখতে পাবেন না, আর ওখানে যদি হতো তবে কি এই বিপদটা হতো? ওখানে হলে এটা হতো। আর তারপরে এটা ডেকোরেশন, ফলে এটা কি হয়েছে, দুদিকে ভক্তদের বাধা সৃষ্টি করছে। এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর, বাবু কীর্তনিয়াকে আমি বলবো, এর আগেও দেখা হয়েছিল, কণ্ঠটা ভালো। আপনাকে কীর্তনগুলো নিজের মতো করে গাবেন না, আচার্যরা যা বলেছেন হুবহু শুধু তাই বলবেন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, পরে যতগুলো ওই যে দীনকৃষ্ণ দাসে কয়, কে পরের লাইনটা বলুন, এই যেন মোড়ো হয় শ্রীরাধা গোবিন্দ প্রেমে। এরপরে আর ভেতরে যতগুলো লাগিয়েছেন, আপনি বই দেখে, দরকার হয় বই দেখে দেখে গাবেন, নাইলে এই দীনকৃষ্ণ দাসের কাছে আপনি বৈষ্ণব অপরাধে অপরাধী হবেন, আপনি মুক্তি লাভ করতে পারবেন না। বৈষ্ণব পদগুলো গাইতে হবে ঠিক ঠিক তারা যেভাবে বলেছে ওইভাবে। আর আখর দিতে হয়। বাংলার অধিকাংশ কীর্তনিয়া জানে না আখর কাকে বলে, অলঙ্কার কাকে বলে, কোথায় যে কি অলঙ্কার দিতে হবে, এইটা অনেক কীর্তনিয়ায় জানে না। ক্ষমা করবেন, আমি আপনাদের সাক্ষাতে বলছি। দুই নম্বর, পঞ্চতত্ত্ব গাইবেন। এই পঞ্চতত্ত্বের ভেতরে অনেকগুলো আপনি জিনিস লাগাই দিয়েছেন যেগুলো পঞ্চতত্ত্ব কীর্তনে নেই। তুলসী আরতিতে যতগুলা বলেছেন সেগুলো নেই। এইবার আরেকটি শেষের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই ভজনিতাই গৌর, বলুন কীর্তনটা। তারপর কোনো বৈদিক শাস্ত্রে মহাপ্রভুর প্রকটের পর মহাপ্রভুকে কেন্দ্র করে যত গ্রন্থ লিখেছেন আচার্যরা, কোনো গ্রন্থে এই কীর্তনটি গাওয়ার অনুমোদন নেই। ভজনিতাই গৌর আদেশ্যাম জপ হরে কৃষ্ণ। যদিও ভারতবর্ষের পবিত্র ভূমিতে এই যত্রতত্র এই কীর্তনগুলো গাওয়া হয়, কিন্তু যারা গায় তাদের আমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না, বাবু প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না, সেটা আমি জানি। তারা গাইছে, এটা পুরোটাই ভুল, পুরোটাই, হ্যাঁ পুরোটাই না, এটা বইয়ে লেখা থাকতে পারে, এটা বৈদিক শাস্ত্র নয়। যেই বই আপনি পেয়েছেন, হ্যাঁ আপনি শুনুন আগে, আমি যা বলছি দ্যাটস ফাইনাল। এখানে আপনি ধাক্কা দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কারণ আমি যা বলছি এটাই ফাইনাল। আপনি গাইবেন হরে কৃষ্ণ মহামন্ত্র পঞ্চতত্ত্ব, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। আবার কেউ যদি গায় শ্রীরাধা গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ, ভুল। আপনাকে সোজা গাইতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ, দ্যাট ইজ রাইট, ওকে। এইবার আপনি যখন পঞ্চতত্ত্ব গাইবেন, হরে, এটা পঞ্চতত্ত্ব, হরে কৃষ্ণ মহামন্ত্র গাইবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক বোকা মানুষেরা লাগিয়ে দেয় হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধে গোবিন্দ,
নিজের মতো করে লাগিয়ে দেয়, সেইটা অনন্ত সংহিতায় বলা হয়েছে ছন্দবদ্ধ, হ্যাঁ, দুর্জন বর্জত্বা। এইরকম যেগুলো ছন্দবদ্ধ সেইগুলি দুর্জন কল্পিত, সেগুলি বৈষ্ণব কল্পিত নয়, ভগবত ভক্তদের দ্বারা লিখিত নয়, সুতরাং পরিত্যাজ্য, এগুলো পরিত্যাগ করতে হবে। এখন আপনারা জানেন না যে কোনটা বৈষ্ণবেরা লিখেছে। আপনি তো বৈষ্ণব একজন, গলে মালা ধারণ করেছেন, তিলক পড়েছেন, যারা একবার মাত্র হরে কৃষ্ণ নাম করেন মহাপ্রভু বলেন সেই বৈষ্ণব জানিও প্রধান। যারে দেখলে আইসে মুখে কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব উত্তম। হ্যাঁ, যার স্পর্শে বৈষ্ণব হয়ে যায় মানুষ, তারা বৈষ্ণব প্রধান। সুতরাং মুখে যদি কেউ একবারও কৃষ্ণ নাম করেন, এ হচ্ছে মহাপ্রভুর বদান্য, সেই বৈষ্ণব, প্রণাম করবে তাকে। অতএব আপনারা যেহেতু নিজেদের বৈষ্ণব পদের অনুসরণে দিন যাপন করছেন, তবে ভুল যেন কিছু না হয় বাবা। এই বৈষ্ণব রাজ্যটাকে আমরা এত নিচে নামিয়েছি। আনারি, আনারি শব্দের অর্থ যদি আপনারা বোঝেন, তাহলে আমি বলবো এই আনারি জায়গায় আমরা এনে দিয়েছি, যেটা এত স্ট্যান্ডার্ড। এবার আজকে বুঝতে পারবেন যে চৈতন্য মহাপ্রভুর কত আদর্শটা কত উন্নত উজ্জ্বল। হ্যাঁ, উন্নত উজ্জ্বল। অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পই তুমুন্নত জল রস স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় কন্দরে স্ফরতু বা শচীনন্দন। চৈতন্য মহাপ্রভুর যে প্রবর্তিত প্রেম ধর্ম এতটা উঁচু স্তরের, যেটা জড়জাগতিক বিদ্যার কাছে পিএইচডির সঙ্গে তুলনীয়, আর আমরা সেটাকে প্রাইমারিরও নিচে নেমে ফেলেছি। ভেবে দেখুন, আমাদের অধিকাংশ হিন্দু মানুষদের প্রাইমারির যোগ্যতা নেই। অধিকাংশ বাংলার হিন্দু শুধু নয়, সারা পৃথিবীর হিন্দুর কথা বলছি। ভক্তি রাজ্যে যে ভাগবতের অনুষ্ঠানের আয়োজন করেছেন, বাবু বোধহয় এসেছিলেন। বাবু, সেটা হচ্ছে ভুলটা হচ্ছে আপনাদের, এখানে আসনটা করা যাবে না, সবাই গোবিন্দকে পেছনে রাখা যাবে না। এখন যদি কেউ বলেন যে আমরা যুগ যুগ ধরে এটা করছি, ওটা ভুল, ভুল। কারণ ভগবানকে পেছনে রাখা যাবে না। গতকালকে যেমন গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা ছিল, এই দিনে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ কৃপা করে অবতীর্ণ হয়েছিলেন। এই কলিযুগে মহাপ্রভু আসার কথা নয়। ছন্ন কলৌ, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। এই কলিযুগের যুগ ধর্ম, হ্যাঁ, দাপর যুগে যেই দিন ভগবান কৃষ্ণ হোলি উৎসব করেছিলেন, দোল উৎসব করেছিলেন, দোলনায় দুলেছিলেন, ওই দিনটিতে কলিতে মহাপ্রভু আবির্ভূত হলেন। সাধারণ হিন্দুরা এটাও জানে না যে দোলের দিনে, দাপর যুগে যে দোল লীলা বৃন্দাবনে করেছিলেন, ওই দোল লীলার তিথি দিনে, হ্যাঁ, গ্রহে নক্ষত্রের দিনে, দোল পূর্ণিমার দিনে, ওই দিন মহাপ্রভু জগৎবাসীর অন্ধকার নাশ করে কলিজীবের তরাইতে প্রেম ধন বিলাইতে শ্রীধাম নবদ্বীপে এলেন গতকালকের দিনটিতে। এইটা সাধারণ হিন্দুরা জানে না। ফলে তারা কি করে আনন্দ উৎসব করে, আবির মাখে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই দিনটা যে উপবাস করতে হবে, ওই দিন যে একাদশীর মতো নির্জলা ব্রত করতে হবে, পাণ্ডব নির্জলার মতো ব্রত পালন করতে হবে, এইটা সাধারণেরা জানে না। পরিণামটা কি হয়েছে? আনন্দ করি, একেবারে আবির মেখে টেকে একেবারে ভূত সেজে আনন্দ উৎসব করে খেয়ে শেষ। আচ্ছা, করুক, ওটা ভক্তদের এটা আবার অনুমোদন আছে কিছুটা, যে ভগবানকে নিজের মতো করে সাজাতে পারেন। তবে সাজাতে সাজাতে কোনো মায়ের বাড়িতে গিয়ে দেখি লক্ষ্মী মা কপালে সিঁদুর মাখে দেয়। মায়েরা যেহেতু সিঁদুর দেওয়ার অভ্যাস আছে, আর লক্ষ্মী মা নারায়ণের কপালে সিঁদুর দিতে দিতে অনেক বাড়িতে গিয়ে দেখেছে এত সিঁদুর মেখে দিয়েছে, মায়ের চোখ একেবারে অন্ধ, সিঁদুর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, চোখও আর দেখা যায় না। এইবার দেখুন কাণ্ডখানা, মায়ের প্রতি তার ভক্তি কি। আমি এবার বলছি, মা আপনার ঠাকুরের আসন কোথায়? গিয়ে দেখি এই কাণ্ড, লক্ষ্মী দেবীর কপালে সিঁদুর দিয়ে ভর্তি, চোখ আর দেখা যায় না। আমি আচমন পাত্রের পবিত্র জল নিয়ে আস্ত করে আলতোভাবে ওই সিঁদুর চোখেরটা উঠাই দিচ্ছি। এখন দেখুন মায়ের ভক্তি কি। বলছে, বাবা বেশি জোরে জোরে আবার আঘাত করবেন না, চোখে ব্যথা পাবে। বলে, দারুণ ভক্তি তো, আর অন্ধ করে যে রেখেছিলেন আপনি, সিঁদুর দিয়ে অন্ধ করে রেখেছে, সেইটা খেয়াল নাই। এবার আমি যখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তখন বলছে, বাবা আস্তে করে সিঁদুরটা তুলবেন। দেখুন কি ভাবের ভক্ত, সিঁদুর দিতে দিতে ভগবান দেবীর চোখ অন্ধ করে ফেলেছে। এই হচ্ছে আমাদের।
এইবার দেখুন বাবা, আমাদের চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, ভক্তিবিনোদ ঠাকুর, এটা ব্রিটিশের কথা বলতেছি, ভক্তিবিনোদ ঠাকুর আসার আগে এতটা নিচে নামিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর আদর্শকে। এক একটা বাবাজির পিছনে 3-4টা মাতাজি থাকতো, বউ থাকতো, আর এভাবে তারা ঘরে ঘরে গিয়ে গুরুগিরি করত। সহজিয়া আউল বাউল কর্তা ভাজা নেরা দরবেশ সাই সখী ভেকি চূড়াধারী নাগরী গোসাই, এতগুলো অপসম্প্রদায় চারিদিকে আজও রয়েছে। কারো কারো বড় দাড়ি, লম্বা লম্বা চুল, কেউ বা খোপা বাঁধা চুল, কারো পেছনে মহিলা আছে, কেউ বা সন্ন্যাস নিয়েছে, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমায়। এখনো এরকম সাধু বাংলার মাটিতে বিচরণ করছে। এইভাবে ধর্মের রাজ্যে এক মেকি প্রসাদী নিয়ে এলো। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, বর্তমানে ভাগবতের নামে, ধর্মের নামে জগতে যা কিছু চলে, ভাগবত বলে তা পরিপূর্ণ ছলে। এসব ছলনার আশ্রয় নিয়ে জগতে প্রচার করতে লাগলো। আর সাধারণ যারা ধর্মভীরু মানুষ, তারা ধর্ম যে কি, অধর্ম যে কি, ধর্মের সংজ্ঞা কি, ভগবান কাকে বলে, সাধারণ মানুষ আপনারা জানেন না। না জানার ফলে মানুষকেও ভগবান বানিয়েছেন, গুরুকেও ভগবান বানিয়েছেন। আর আসল ভগবান যে রাধা গোবিন্দ, নির্বাসনে পাঠিয়ে দিয়ে আর বাবা ভোলানাথকে কৈলাসে পাঠিয়ে দিয়ে বাপ ঠাকুর দাদা 14 গোষ্ঠী মানুষকে ভগবান বানিয়ে আপনারা পুজো করছেন। আর ফরিদপুর, আপনাদের বৃহত্তর ফরিদপুর, এই রকম ভগবানের একটা বড্ড কারখানা বটে। আপনাদের দেশের মানুষ পাগলেরও পূজা করে। এই হচ্ছে আপনাদের দক্ষিণবঙ্গের মানুষ। তবে আপনাদের মানুষদের একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে খুব ভাবুক মানুষ আপনারা। এটা যদি ভাবের কথা বলা হয় তো আপনারা অমনি গড়াগড়ি আর চরণ ধুলা নিতেই আপনারা ব্যস্ত হয়ে পড়েন। এটা খুব ভালো। কিন্তু এই বাবা শুনুন, শোনেন শোনেন বাবা গো, শোনেন বাবা। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, আপনিও ভগবান। আর যেখানে বসে আছেন ওখান থেকে 1 ইঞ্চি উঠুন তো উপরে, কেমন ভগবান আপনি, ওঠেন। তাহলে আপনি ভগবান নন। যিনি ভগবান তিনি সব পারবেন। আর সেই জন্য আপনারা, হোয়াট ইজ ডেফিনিশন অফ গড? সুপ্রিম পার্সোনালিটি, নট অনলি গড, সুপ্রিম পার্সোনালিটি অফ গড ইট লর্ড কৃষ্ণ। কেবল ভগবান ভগবান বললে হবে না। যিনি পরমেশ্বর ভগবান তিনি সব পারেন। আর আপনাকে যখন বললাম যে বাবা আপনি ওখান থেকে উঠেন, আর আপনি বলছেন না না ওটা তো পারবো না, অতএব এটাই প্রমাণ করে যে আপনি ভগবান নন। আপনি পিতা, কারো শ্বশুর, কারো দেবর, কারো ভাসুর। হ্যাঁ, কিন্তু এইরকম মানুষদের আমরা ভগবান বানাই। যশোহরে গেলাম বলছে বাপ ভগবান, কুমিল্লায় গেলাম বলছে গুরু ভগবান। হ্যাঁ, আর আপনারা যারা মা দুর্গার পূজা করবেন তারা বলবেন মা দুর্গা ভগবান, যারা ওম নমঃ শিবায় বলবেন তারা শিব ঠাকুর ভগবান। এই জন্যে ভগবদ গীতায়, এটা গীতার কথা পরে বলি, আগে প্রাইমারির কথাগুলো বলি। হ্যাঁ, প্রাইমারির হিন্দু মানুষ যারা আছে তারা আপনারা অনেকেই প্রাইমারি পাস করতে পারছেন না। আমি আপনাদের প্রাইমারি পাস করার ব্যবস্থা করব। এবার নিজেরা যদি পাস না করেন তা হাই স্কুলে উঠতে পারবেন না। আর হাই স্কুলে যদি না উঠতে পারেন বাবা, কলেজের ভর্তি হওয়ার তো কথাই নাই। আর কলেজ যদি পাস না করেন বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। আর বিশ্ববিদ্যালয়ে পাস করার পরে চৈতন্য মহাপ্রভুর আদর্শ, এটা বাড়ির কাছের নয়। চৈতন্য মহাপ্রভুর আদর্শ এত যেন তেন প্রকারে নয়। সেই জন্যই আমি চাই, আমরা চাই যাতে করে মহাপ্রভুর যে আদর্শটা, যে জায়গার আদর্শ, ওইটা যেন ওখান থেকেই প্রচার করা হয়। এটাকে নিচে নামানো যাবে না। কারণ নিচে নামিয়ে আমরা কি করেছি, আমাদের এই বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো দেশে এরকম আনারই ধরনের ধর্ম প্রচার হয় না। পৃথিবীর কোনো নকল ভগবান নেই। পৃথিবীতে অন্য কোনো দেশে আমাদের মতো এত গুরু নেই, আমাদের মতো এত ভগবানের আমদানি নেই। তারা গীতা পড়েন, গীতার আরাধ্য ভগবানকে বাবা, গীতার ভগবানকে লোকনাথ, ভোলানাথ, মা কালী, দুর্গা, শিব, ভবানী, বাপ মা। আর ওই বাপ যেমন বললেন আমরা তো ভগবান, এই ভগবান আমাদের ভিতরে আছে বাবা, কেবল আপনার ভিতরে নাই। হাতি, ঘোড়া, বাঘ, ভালুক নিচে নেমে যদি বলি তো কুত্তা শিয়ালের ভেতরেও ভগবান আছে। হ্যাঁ, তাহলে এবার কুত্তার লেজ ধরে পুজো করেন। সুতরাং এইটা এক জিনিস, ব্যাখ্যাটা আলাদা জিনিস। সবার ভিতরে একটা মশা, মাছি, পিঁপড়া, তেলাপোকা, অণু, পরমাণু সর্বত্রই ভগবান বিরাজ করছেন, সব জায়গায়। কারণ ভগবান যদি না থাকতো তো আপনারা এখানে আসতে পারতেন না, আমিও বকবক করতে পারতাম না। ভগবান আমাদের সবারই তো আছেন।
তাই বলে আমরা সর্বেশ্বর নই, আমরা সবাই ভগবান নই, আমরা ভগবানের কীরকম বলছে, মমই মাংস জীবলোক ও জীবভূত সনাতন। ওই যে বললাম যে আপনারা ভগবান কাকে বলে তার সংজ্ঞা জানেন না, জানেন না, জোর গলা ফাটিয়ে কাজ হবে না, জানেন না, সোজা বাংলা, আপনারা ভগবানের সংজ্ঞা জানেন না। আমরা যে ভগবানের অংশ, ভগবান ভিতরে আছে, সেইটাও ভগবানের অংশ নয়, বিভিন্নাংশ, জীবাংশ। মমই মাংস আমার অংশ। ভগবানের অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান। জীব শক্তি কি কি? 3টা শক্তি, অনন্ত শক্তি ভগবানের। আমরা হচ্ছে জীবশক্তি, তটস্থা থেকে। ভগবানের অন্তরঙ্গা শক্তি আছে, বহিরঙ্গা শক্তি আছে, অনন্ত শক্তি আছে। তার মধ্যে জীবশক্তির প্রকাশ হচ্ছে আমরা, তাও বিভিন্নাংশ। ভগবানের সরাসরি আমরা অংশ নই, ভগবানের জীবশক্তির অংশ। বড্ড জোর পরিশ্রম করে আমরা শরীর থেকে ঘাম বের করতে পারবো, ঝগড়া বিবাদ করতে পারবো, লাঠালাঠি মারামারি করতে পারবো, এর থেকে আর বেশি কিছু করতে পারবো না। যতই বাহাদুরি করি, যা খেয়ে আপনি লাঠালাঠি করবেন, তর্ক বিতর্ক করবেন, একটা চাল তৈরি করতে পারবেন পৃথিবীর কোনো মানুষ। চাল, ভগবান হলে তো চাল ডাল সব তৈরি করতে পারবেন, আপনি একটা চাল তৈরি করতে পারবেন না, একটা শস্যর দানাও তৈরি করতে পারবেন না। হ্যাঁ, একটা তিল, সরিষার দানা পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারবে না। এই বাবুরা তো বিশাল ধনাঢ্য ব্যক্তি, সম্ভ্রান্ত মানুষ। এই যে ভিটাটা আছে, একটা বালিকোনা, ওনার ভাই, তার বাপের বাপ, বাপের বাপ, কারো পৃথিবীর কারো বাপের বাপ পৃথিবীর, একটা ধুলিকোনা তৈরি করার ক্ষমতা আছে বাবা। সুতরাং ভগবানের, ঈশ্বরের ব্যাখ্যাটা এরকম নয়। আপনার একটা ধুলিকোনা তৈরি করার ক্ষমতা নেই, একটা চাল তৈরি করার ক্ষমতা নেই, আর আপনি বলছেন আমি ভগবান। হলো, এগুলাকে বলে প্রলাপী। এটা গীতায় 3 ভাগে ভাগ করেছেন, বাক, বিতণ্ডা আর প্রজল্প। এই সমস্ত প্রজল্প, এইগুলো দিয়ে ভগবানকে জানা যাবে না। আর ভগবানকে জানার জন্য ওই মূঢ় ব্যক্তিরা, নমাং দুষ্কৃতি ন মূঢ়, সমাজের যারা মূঢ় ব্যক্তি আছে তারা এগুলো বুঝবে না। 4 শ্রেণীর মানুষ ভগবান যে কে এটা বুঝবে না। শুধু তাই নয়, এই কলিযুগের মানুষ কৃষ্ণ যে ভগবান, এই বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ জানে না হিন্দুদের আরাধ্য ভগবান কে। হিন্দুদের আরাধ্য, বাবু বললাম যে বাবা শোনেন, বাবু আপনি হরি বল, এই আসনটা এরপর পরের বছর এবার আছে এখানে করেছেন, তার পরের বছর ওইখানে করবেন, যাতে করে সব ভক্তরা ভগবানকে দেখতে পায়, আর পাঠক সাইডে থাকবেন। হ্যাঁ, যাতে করে আবার পাঠক না আবার গোবিন্দের পেছনে পড়ে যায়। আপনার বাড়িতে আমি এসেছি বাবা, আপনি অতিথি। যেটা বলতে চাইছিলাম যে গতকালকে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, আবির্ভূত হয়েছেন তিনি, আপনার বাড়িতে এসেছেন। যেমন আপনি আমাকে ডেকে দিয়েছেন, আপনারা ডেকে দিয়েছেন, আমি এসেছি আপনার বাড়িতে। আপনার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে পড়েছি, আর আপনি আসনে চেয়ার নিয়ে ঘুরে আমার পিছনে বসেছেন। হলো বাবা, এটা কোনো ভদ্র মানুষের কাজ হলো? বলাই বাবু আমাকে ডেকেছেন, আর বাড়িতে নিয়ে কি আমাকে আপ্যায়ন করবেন? চেয়ারে বসতে দিয়েছেন, যেই চেয়ারে আমাকে বসতে দিয়েছেন, আর উনি আরেকখান চেয়ারে বসে ঘুরে পিঠ ফিরে আমার দিকে বসে আছে। তা আমাদের অবস্থাটা হলো না এখানে? ভগবান এসেছেন আমাদের এখানে, আজকে হরিবাসর ভাগবত আসর গতকাল থেকে শুরু করেছেন, অধিবাস করবেন, আর আপনারা পেছনে ফিরিয়ে তাকে বসতে দিয়েছেন। এটা একটা সাধারণ ধারণা থাকা উচিত। এবং এইটা শুধু আপনাদের এখানে নয়, কিছুদিন আগে যখন নগরকান্দাতে গিয়েছিলাম, কোনো একটা জায়গায়, ওটা জায়গাটার নাম ভুলে গেছি, সেখানে ওই একই অবস্থা, সব মানুষগুলো পিঠ ফিরে ভগবানের দিকে বসে আছে। এতটুকু বললাম যে কত বছর ধরে বাবা এই ভাগবত অনুষ্ঠান, বলে বহু বছর ধরে, এত বছর ধরে সাধারণ এই কমন সেন্স, এই ক্লাস 1-এর ভাবনাটা নেই যে ভগবানকে পেছনে রাখা যাবে না। দেখুন তাহলে কতটা নিচে আমরা আছি। ভাগবত অনুষ্ঠানের একটা উন্নত আলোচনার একটা আসর, সেই আসরে আপনারা উল্টো দিকে ভগবানকে রেখে দিয়েছেন। এটা ছিল 1 নম্বর ত্রুটি বাবু। তারপর ধীরে ধীরে বাবুর কথা বললাম যে আপনার কীর্তনগুলো সংযত করতে হবে, এবং আপনি দরকার হয় ভুল হচ্ছে, আপনি যদি ভুল না স্বীকার করেন কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না। যদি ভুল স্বীকার করেন তাহলে আমি আপনাকে মিনতি করব, আমি মিনতি করছি যে আপনি ভক্তিগীতি সঞ্চয়ন আছে অথবা গৌড়ীয় পদ্মাবলী আছে না, আমার কাছে না, আপনি মন্দিরে গিয়ে নিতে পারবেন।
সেইগুলো আপনি দরকার হয় প্রয়োজনে দেখে দেখে বলবেন। প্রথম প্রথম তো ভুল হবেই, তারপর আপনি দেখবেন যে সঠিক হয়ে গেল। বই আমাদের মন্দিরগুলোতে আছে, কিন্তু পদ্মাবলী পাবেন না। পদাবলী আপনাকে পাবেন, পদাবলীটা আপনি পাবেন ঢাকা বাংলা বাজারে। আর ছোট ছোট বই ভক্তিগীতি সঞ্চয়ন আছে, সেখানে প্রায় অনেক বৈষ্ণবের পদ আছে। আর গৌড়ীয় পদ্মাবলীতে আছে প্রায় 350 বৈষ্ণবদের। তো এইগুলো এখন বাংলাদেশে যারা কীর্তনিয়া পদাবলী গায়, এদের একটারও কীর্তনিয়া একটা ডাহা বলে দিতে পারি, এরা একজনও পদাবলী গায় না। পদাবলী কীর্তনের যে তাল, মান, লয়, সুর, পদ, এ পদগুলোই জানে না। দুনিয়ার আধুনিক গানে সুর লাগাই দেবে, এটা লাগাবে বিজয় সরকারের ধোয়া লাগাবে, দুনিয়ার এজনের কীর্তন, ওজনের কীর্তন, আধুনিক গানের এমনকি হরিবাসরে কীর্তনের আসরে যে এক নাম গায়, এই যে কীর্তনিয়াগুলো বাবা কতটা সর্বনাশ। এক নাম গাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা কয়দিন চলবে এখানে কীর্তন? 3 দিন। দেখবেন কত আধুনিক গানের সুর লাগাই দেবে। এই জন্যেই লাগাবে যে তারা তো ভক্ত না। আর বাবুদের আপনাদের টাকা পয়সা আছে, বিরাট আয়োজন করেছেন, আর হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে এই কীর্তনের আসর বসিয়ে ধুমছে কীর্তন। ওরে বাবা রে বাবা, কান্নাকাটি রোল, হরিবোল হরিবোল। হরিনাম কি হলো? যুগ যুগ ধরে, শত শত বছর ধরে। এবার তো গেলাম 102 বছর ধরে কীর্তন হচ্ছে একটা জায়গায়, না খেয়ে আসতে হলো। 102 বছর। হবিগঞ্জে গিয়েছিলাম, ওরা জানেই না কত শত বছর হলো ওখানে হরিবাসর হয়। হাজার হাজার 30-40 হাজার মানুষ, আর না খেয়ে আসতে হলো। ওই 30-40 হাজার মানুষের মধ্যে 10,000-এর মতো মায়েরা ছিল। তাদের বললাম, মাগো একজন হাত তুলুন যিনি এই 4টি নিয়ম পালন করার মধ্য দিয়ে ভক্তি জীবন যাপন করেন, যিনি আমাকে কালকে রান্না করে খাওয়াতে পারবেন। নেই মানুষ। তো লাভটা কি হলো? 100 বছর ধরে কীর্তন গাইলেন, আর যত বুড়া বাবাগুলো ছিল, মায়েরা ছিল, কেউ বা পান খাচ্ছে। আর বিশেষ করে আপনাদের দক্ষিণ দেশের এটা অধিকাংশ মায়েদের একটা চরিত্রে দোষ, বাবাদের চরিত্রেও দোষ। আপনারা আমাদের উত্তর বাংলায় যাবেন, যদিও তারা খেত, এখন আর অধিকাংশই খায় না। 1000 মাকে যদি নিয়ে আসেন, তা আমি জানি না আপনি একটা মা পাবেন কিনা খুঁজে যে কেউ পান খায়। আর আপনাদের এখানে যদি 1000 মাকে ডেকে নিয়ে আসেন, দেখবেন যে 999 জন মা পান খায়। হ্যাঁ, অথচ আমাদের শাস্ত্রে এটা নিষিদ্ধ রয়েছে। আর আপনারা জানেনই না যে এটা কি নিষিদ্ধ কিনা। কারণ আপনারা জানেন মান সম্মান থাকবে না, সামাজিকতা থাকবে না। বাড়িতে এলে চা, পান, বিড়ি, নাস্তা দিতে হবে, হচ্ছে আমাদের সামাজিকতা। পচা সমাজ, ঘুণে ধরা সমাজ, যার পরিণাম তো এই। আপনারা ধর্মকে ভালোবাসেন, ধর্মপ্রিয় মানুষ আপনারা, হৃদয় আপনাদের সহজ সরল, কিন্তু দুর্ভাগ্য আপনারা ধর্ম কাকে বলে এটা জানেন না। পরিণামটা হয়েছে কি, ভুল করতে করতে আপনারা মনে করছেন এটাই সঠিক, ওটাই ধর্ম। না বাবা, চলুন না। ধন্যাস্তে কলৌ যুগে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। সত্যযুগকে প্রণাম দেওয়া হয় নাই, বা ত্রেতা দাপর যুগকে ধন্য বলা হয় নাই। কলিযুগ কলহের যুগ, বিবাদের যুগ, কোনো কথা নাই, কাজে মারামারি লাগবে। এই কলিযুগে স্বামী স্ত্রী বনিবনা থাকবে না, ভাই ভাই ঠাই ঠাই হয়ে যাবে। পিতামাতাকে সন্তানেরা দেখতে পারবে না। বৃদ্ধ বয়সে পিতামাতারা পালিত কুকুরের ন্যায় সন্তানদের দ্বারা প্রতিপালিত হবে। সেই জন্য যারা বাবা হতে চান, তা আপনাদের আজকে অনেকগুলো সাবধান বাণী বা বেদের, ভাগবতের, উপনিষদের, যদি আপনারা এগুলা অনেকে জানেন না, তবু আমি সেখান থেকে কথাগুলো আপনাদের বলবো, যা জীবনে যদি কাজে লাগাতে পারেন। আজকে এখন বাজে কয়টা বাবা? 9:30 না 10টা?